রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপু ভাই বোন দেখতে পাচ্ছেন একদম মাটির চুলার রান্না। আমি ইচ্ছা করে মাটির চুলায় রান্না করতেছি কারণ আমার ভীষণ ভালো লাগে। তো এখানে হচ্ছে করলা ভাজি করতেছি। এখানে আপনারা সাদামাটা দেখে কিছু বলবেন না, কারণ আমি ওইভাবেই রান্না করি। পেঁয়াজ রসুন দেই, আর কিছু দেই না, কাঁচামরিচ দেই, হলুদ কিছু দেই না, কারণ হলুদ দিলে আমার কাছে মনে হয় তিতা হয়ে যায়, আর আমি এইভাবে করলে তিতা হয় না। আর পাশের চুলায় হচ্ছে রান্না হচ্ছে একদম গড়ের পালা দেশি মুরগির ঝোল হচ্ছে। একদম কষিয়ে কষিয়ে নিচ্ছি আমি, আপনারা দেখতে থাকেন। চিকেনটা কষানো হয়ে যাচ্ছে, এইরকম বুনা বুনাই থাকবে। আর এর পাশে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করে রাখা হয়েছে। দেখেন, আলু দিয়ে গরুর মাংস ভীষণ স্বাদ হয় রান্না হইলে, খুব সুন্দর কালার হয়েছে। মাটির চুলার রান্না একটু এলোমেলো থাকে, কারণ আমার বাসা বাড়িতে যারা আছে তারা তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে রাখা হয়। আর মাটির চুলা রান্না করতে আসলেই মানে এলোমেলো হয়ে যায়, আবার যখন রান্না শেষ করে আবার গুছিয়ে নিলে সুন্দর হয়ে যায়। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই প্লিজ কমেন্টসে বলবেন। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। একদম ভাজা ভাজা করে নিব। আর আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা যারা কাজ করতেছি ফেসবুকে প্রফেশনালি, আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কমেন্টের চেষ্টা করব, বারবার বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করব, প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অন্য ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে, তাহলে ভিডিও কোয়ালিটি ভালো হবে এবং আপনাদের ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। রিচ বাড়ার সাথে সাথে আমাদের ফলোয়ারও পেয়ে যাব যদি সবার কমেন্টের রিপ্লাই কমেন্ট করে আসি গঠনমূলক। আর ফেসবুকের রুলসগুলো মেনে চলার চেষ্টা করব সব সময়, তাহলে আমাদেরও বাড়বে। তো এদিকে আমার সব রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। আমি বাড়িতে আসলে মাটির চুলায় ইচ্ছা করে রান্না করি, আমার খুবই ভালো লাগে। এদিকে হচ্ছে ভাত রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে সবাই থাকবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। গ্রামের এরকম ভিডিও পেতে আমার সাথে কমেন্টস করবেন। আমি গ্রামের জায়গায় জায়গায় গিয়ে ভিডিও করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। এই তো আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। এই তো এই ঝোলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মাংসটা এরকম। আর ভাজিটা হয়ে যাচ্ছে অলমোস্ট। আসসালামু আলাইকুম।